হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। মটোরোলা সর্বপ্রথম তাদের ওয়ার্ল্ডের ফার্স্ট 200 মেগাপিক্সেলের ক্যামেরা ফোন লঞ্চ করে দিল। সাথে দেওয়া হয়েছে এবছরের সবথেকে ফ্ল্যাগশিপ প্রসেসর এবং ফোনটিতে পেয়ে যাবেন 125 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটি হলো মটোরোলা X30 Pro। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব। এই ফোনটিতে আরও কি দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে মটোরোলা আমাদের মাঝে নিয়ে এসেছে এবং এই ফোনটির দাম কত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কবে লঞ্চ হতে যাচ্ছে। সো এই ফোনটির খুঁটিনাটি ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে বরাবরের মতো আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আসা যাক এই ফোনটির লুক ও ডিজাইনে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। তবে এর ক্যামেরা বামটি কিছুটা উঁচু এবং এই ফোনটির বডি ফ্রেমটি হলো অ্যালুমিনিয়াম ফ্রেম, যার ফলে এই ফোনটি অনেকটা শক্তপোক্ত হতে যাচ্ছে। এবং এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। সো এই ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্তই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লের সাইজটি হলো 6.7 ইঞ্চি মাপের একটি OLED ডিসপ্লে। আর এই ডিসপ্লেটি হলো একটি কার্ভ ডিসপ্লে, যার ফলে এই ডিসপ্লেটি দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এবং এখানে দেওয়া হয়েছে 144 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। আর এর ম্যাক্স ব্রাইটনেস হলো 1000 নিটস, যার ফলে ডিরেক্ট সানলাইটেও এই ডিসপ্লেটি আপনি দুর্দান্তভাবে ইউজ করতে পারবেন। এখানে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা গেমার আছেন তারাও দুর্দান্ত গেমিং পারফরমেন্স পাবেন গেমিংয়ের সময়। এখানে প্রোটেকশনের জন্য পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন কিন্তু এক কথা একটি ফ্ল্যাগশিপ ডিসপ্লে সেটআপ এবং এখানে আপনি সকল ধরনের গেম এবং কন্টেন্ট দুর্দান্ত উপভোগ করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের। এর অ্যাপারচার হলো f2.0। এখানে দেওয়া হয়েছে OIS সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায়ও এই ফোনটি দিয়ে আপনি ভালোই ফটোগ্রাফি করতে পারবেন। এবং এখানে পেয়ে যাবেন একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এর অ্যাপারচার হলো f2.2। সাথে দেওয়া হচ্ছে একটি 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এর অ্যাপারচার হলো f1.6। এই 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে এবং 8K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সো এই ফোনটির ব্যাক ক্যামেরা সেকশন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে এবং একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ বলে মনে হয়েছে। আর এখানে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এর অ্যাপারচার হলো f2.2। সো এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির সামনে পিছনে দুই ক্যামেরাই আমার কাছে একটি ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ মনে হয়েছে। এবার আসা যাক এই ফোনটির পাওয়ারে। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে তো হচ্ছে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম হাই সেটিংসে আল্ট্রা মোডে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া। সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12। এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে MIUI 4। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এবং এখানে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4610 mAh একটি ব্যাটারি। সাথে পেয়ে যাবেন 125 ওয়াটের একটি ফাস্ট চার্জার। কোম্পানি ক্লেম করছে এই চার্জারটি দিয়ে আপনি 7 মিনিটের মধ্যেই 50% চার্জ করে নিতে পারবেন এবং 19 মিনিটের মধ্যেই 100% চার্জ করে নিতে পারবেন। তবে এই ফোনটিতে থাকছে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট এবং এখানে দেওয়া হয়নি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তবে এখানে পেয়ে যাবেন LPDDR5X র্যাম, সাথে পেয়ে যাবেন UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু দুর্দান্ত ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটির 3টি র্যাম ভেরিয়েন্টে আপনি মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8128GB, মিডল ভেরিয়েন্টটি হলো 12256GB এবং টপ ভেরিয়েন্টটি হলো 12512GB। এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, একটি হলো ব্ল্যাক, অন্যটি হলো হোয়াইট। এবারে জানিয়ে দেব এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের মার্কেটে কবে লঞ্চ হবে এবং এর দাম কত হতে যাচ্ছে।
এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে 45,000 রুপির আশেপাশে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ হবে না, সেক্ষেত্রে এর বেস ভেরিয়েন্টটি আপনি আনঅফিসিয়ালভাবে 60,000 টাকা প্লাস দামে পাবেন। তবে এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে আগামী মাসেই লঞ্চ হতে যাচ্ছে অফিসিয়ালভাবে। আমার মনে হয় যারা 60,000 টাকা বাজেটের আশেপাশে একটি ফ্ল্যাগশিপ টাইপের ফোন কিনতে চান তারা চাইলে নিশ্চিন্তে এই ফোনটি নিতে পারেন। এই ছিল মোটরোলা মোটো X30 Pro এই ফোনটির একটি ছোটোখাটো রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।